চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত 2 পলিটেকনিক শিক্ষার্থীর মৃতদেহ ইতিমধ্যে তাদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে এবং প্রথম জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে। তাদের শিক্ষক এবং সহপাঠী বন্ধুবান্ধব সহ সকলের উপস্থিতিতে এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে রাত 11:30 বাজলেও এখনও পর্যন্ত তাদের বড় ভাই থেকে শুরু করে সহপাঠী বন্ধুবান্ধব যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছে, তাদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং শেষ বিদায় জানানোর জন্য সকলে এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাদের জানাজা শুরু হবে। এর আগেই তাদের শিক্ষকরা কথা বলছেন, এছাড়াও তাদের পরিবারের সদস্যরা এখানে কথা বলছেন। এরপরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সকলে আসলে অশ্রুসিক্ত নয়নে তাদের বন্ধু কিংবা ছোট ভাইকে বিদায় জানানোর জন্য এত রাতে এখানে এসেছেন এবং জানাজার নামাজ শেষে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেখানেই তাদের দ্বিতীয় জানাজা শেষে তাদেরকে কবরস্থ করা হবে। আসলে যে 2 বন্ধু পলিটেকনিকের শিক্ষার্থী তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার ট্রেলের ঝর্ণায় ঘুরতে গিয়েই গালিব হৃদয় নামের এই 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের 7ম বর্ষের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। বুধবার দুপুরেই তাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। তাদেরকেও আসলে চট্টগ্রাম মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত 3 জন মোহাম্মদ মিরাজ, রায়হান ও ফাহিম। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে একজন শিক্ষার্থী এবং 2 জন স্থানীয় বাসিন্দা ছিল। এছাড়াও বারাইহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সোনাপাহাড় এলাকায় 5 জন পর্যটক নিখোঁজ হওয়ার খবর জানতে পারার পরে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখান থেকে 2 জনের মধ্যে উদ্ধার করেছেন এবং বাকি 3 জনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন। তাদের চিকিৎসা চলমান রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে 2 জন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মৃত্যু হয়েছে, সেই 2 জনের মৃতদেহ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং তাদের জন্য যে শেষ নামাজ অর্থাৎ জানাজার নামাজ সেটি পড়ার জন্য সকলে এখানে উপস্থিত হয়েছেন। সহপাঠী বন্ধুবান্ধবরা যারা রয়েছেন তারাও অশ্রুসিক্ত নয়নেই শেষ বিদায় জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং শেষবারের মতো তাদের বন্ধু কিংবা ছোট ভাই বড় ভাইকে এক নজর দেখার জন্য, শেষবারের মতো দেখার জন্যই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে সকালে আমরা শুনতে পাই যে গালিবের পার্টস ওই স্থানীয় যারা আছে এরা পাওয়ার পরবর্তীতে গালিবের আব্বুকে কল দেয়। গালিবের আব্বু তখন ভাবতেছে কি আমার ছেলের ফোন থেকে অন্যজন কথা বলতেছে, এমনি মোটামুটি অনেকে জানাজানি হয়। এরা 2 জন এই জায়গায় বেড়াতে গেছিলো, যাওয়ার পরবর্তীতে এদের সাথে এদেরই বন্ধু চট্টগ্রামের আরেকজন অ্যাড হয়। ফার্স্টে হচ্ছে আপনার ইব্রাহিম হৃদয় নামের যে ছেলে, এ হচ্ছে আপনার পড়ে যাওয়ার পরে গালিব সাথে সাথে গিয়ে বাঁচানোর জন্য লাভ দেয়। তখন ওই জায়গায় গালিব হওয়া আর কি মারা যায় আর কি। এর তৃতীয় যে বন্ধু ছিল আবার ওই জায়গায় স্থানীয় 2 জন ছেলে অজ্ঞাত হয়ে গেছিলো। এই তৃতীয় বন্ধুকে এও লাভ দিতে চাইছিল, পরবর্তীতে এদেরকে আটকানো হয়। এইভাবে পরবর্তীতে সারা রাত এরা 3 জন এই জায়গায় পাহারা দেয়। পরবর্তী যখন সকালবেলায় রেস্কিউ টিম জানতে পারে প্রায়, তখন আমরা আমাদের ক্যাম্পাস থেকে ফেনী পলিটেকনিক থেকে 20 থেকে 30 জন ছেলে ফেলে আমরা ওই জায়গায় যাই। যাওয়ার পরে দেখি ফায়ার সার্ভিস, পুলিশ এরা 2টা নিয়ে আসতেছে। নিয়ে আসার পরবর্তীতে এরা প্রথমে হচ্ছে সদর ওই জায়গার যে জোয়ারগঞ্জ হসপিটাল এই জায়গায় নেয়, তার পরবর্তীতে থানাতে নেয়। তখন এই ফেনী পলিটেকনিকে যখন আমরা আঙ্কেলকে আমরা সকল স্টুডেন্টরা বলি, আঙ্কেল আমাদের এই জায়গায় দীর্ঘদিন পড়াশোনা করছে, আপনার ছেলে এখন আমাদের একটা হক আছে, আমরা অনুরোধ করার পরবর্তীতে তারা 2 জনই রাজি হয় ফেনী পলিটেকনিক জানাজা দেওয়ার জন্য। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলেছি তাদের একজন সহপাঠীর সাথে। তিনি যেমনটি বলছিলেন যে ঘুরতে গিয়েই তারা নিখোঁজ হয়, এরপরেই তাদের উদ্ধার করা হয়। পরিবারকে তারা রিকোয়েস্ট করেই শেষবারের মতো তাদের বন্ধুকে এই যে তাদের ক্যাম্পাসে নিয়ে এসে জানাজার নামাজ দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং অনুরোধের পরই আসলে পরিবারের অনুমতিক্রমেই তাদের বন্ধুকে শেষ বিদায় জানাচ্ছেন এবং প্রথম জানাজা এখানে তাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তারা দীর্ঘদিন যাবৎ শিক্ষা গ্রহণ করে আসছিল। তারা 2 জনে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের 7ম বর্ষের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এর মধ্যে একজন গালিব এবং হৃদয়, এছাড়াও আরও একজন শিক্ষার্থী রয়েছে, তাকে চিকিৎসাধীন অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এই ছিল আমার কাছে এখনকার মতো ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সর্বশেষ।